মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। কিন্তু একটু কষ্ট পেলাম। খুব ভালো করছো, কষ্ট পাওয়া উচিত, মাঝে মাঝে কষ্ট পেলে এটা স্বাস্থ্যের জন্য ভালো। ফুলমতি আমারে ধমক দিচ্ছে, উইয়ে বলে আমার বাড়িতে উঠবো। কি কল? ফুলমতি খালা আপনার বাসায় উঠবো কেন? ফুলমতি খালার সাথে আপনার সম্পর্ক কি? ভারতের মধ্যে কোষা দিলে কি হয় জানোস তো? আগুন জ্বলে আর হে আগুন দাও দাও হইরে জ্বলবি, আমার বিয়া উঠতো। আমি তো এখনো কইতাছি, আমার মায়ের সুখের লেগা আমি কোনো বিয়া করুম না। আহারে এত অভিনয় করতে হবে না, এক কাজ করো, তোমার বিয়ে করতে মন চাইতেছো তো সব সম্পত্তি আমার নামে লিখে দাও, লিখে দিয়ে বিয়ে করো, ফুলমতি খালারে বিয়ে করো, যাকে খুশি তারে বিয়ে করো। যাও। যদি শুধু বিয়েটা করতে পারি তাহলে রাতারাতি বড় লোক হয়ে যাবে। আমার মনে হইতেছে না কোনো কিছু হইব, তারপরও তুই যেহেতু কইতেছিস লজে তুই কোথায় কোনখানে কখন চলাফেরা করো, সব ফিল্ম আমার আদাতে ধরা পড়ে। তুই তো মিশা কথা করে পার পাইতি না। সোনার গা 5 স্টার 7 স্টার থেকে লোকজন আয়া বীর জমে জায়গা, বিশ্বাস করো চা খাওয়ার লেগে একটা খাওয়া দাও। তোমার দাম ইচ্ছা তুমি খাও, আমি খাবো না। লোক না, আমি কিন্তু চলেই আসলাম। তুমি এখানে কি করছো? মানে আমার বাসায় চলে আসছো তুমি, তার উপর আবার ছাদে আসছো? আচ্ছা আমি বুঝলাম না, আমার বাসায় কত লোকজন আছে, হ্যাঁ, দারোয়ান, মালি, বুয়া, কত মানুষ, সবাইকে আমি ফেস করবো কিভাবে? তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, তুমি আমার বন্ধু না, বন্ধুর কাছে তো বন্ধু আসতেই পারে, তাই না? এতে কে কি মনে করবে এত কিছু ভাবতেছো কেন? তুমি কিন্তু খাওয়া ভয় পাইতেছো, বুঝছো? শোনো, সময় কিন্তু বেশি নাই, সময় অনেক পার হয়ে গেছে, আর দেরি করতে চাই না, আর দেরি করা একদম ঠিক হবে না। তোমার সময় চলে গেলে আমার কি? আমি তো তোমাকে বিয়ে করব না। একটা সমীক্ষা আছে কি জানো, যে হাজবেন্ড ওয়াইফ যদি আগে থেকে পরিচয় থাকে এবং মনে করো যে তাদের মধ্যে যদি প্রেম থাকে, তাহলে সেই সংসার খুব বেশি দিন টিকে না। তো আমি তো এমন সংসার করব না যে সংসার ভবিষ্যতে ভেঙে যেতে পারে, সো আমি তোমাকে বিয়ে করব। শোনো, তোমার আমার বিয়ে কখনোই ভাঙবে না, তুমি অযথাই টেনশন করতেছো। শোনো, তুমি প্রস্তুতি নাও, আমরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি। তুমি বন্ধু আছো, বন্ধু থাকো, আমি তোমাকে কখনোই বিয়ে করব না, এই কথাটা তুমি মাথায় সেট করে নাও। কারণ আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে আমি আগে থেকেই তোমাকে বলতাম। তোমার বাবা তো এমনি আমাকে অনেক ট্রাস্ট করে, আমাকে অনেক স্নেহ করে, তারপরও আমি তোমাকে বিয়ে করতে চাইছি না, তার মানে এখানে কোনো কিন্তু আছে। রূপনা, তুমি তোমার কারণ টারণ সব বুড়ি গঙ্গায় ফেলো তো, আমি তোমাকে বিয়ে করবো, ব্যাস, আর কিছু শুনতে চাই না। তুমি যদি না মানো তাহলে কিন্তু আমি মামার কাছে যাবো। বিয়ে করব আমি, আর তুমি মামার কাছে গিয়ে লাভ কি? আমার মামা আমার কথার বাইরে কোনো কিছুই বলে না। লুবনা, আমি জানি তোমার মাথায় তো বুদ্ধি শুদ্ধি বেশি, কিন্তু তাই বলে কি তুমি সবার মাথা কিনে নিছো? হ্যাঁ, দেখো, এত অহংকার করা ভালো না, বুঝছো? মেয়ে মানুষ এত অহংকার করলে পরে কিন্তু পস্তাইতে হবে, কপালে খারাপই আছে কিন্তু। আমার কপালে যদি দুঃখ থাকে তুমি তো সেটা মুছে দিতে পারবে না, সো এটা নিয়ে কথা বলে কোনো লাভ তো নাই। তোমার কিসের এত অহংকার? হ্যাঁ, তুমি আমার মতো একটা ছেলের অফার তুমি ফিরিয়ে দিচ্ছ। তোমার কাছে কোন নবাব আসছে? আমি একটু দেখতে চাই তাকে, তার সাথে আমার একটু পরিচয় করায় দাও। আমার সামনে কোনো নবাবের ছেলে নাই, তারপরও আমি বিয়ে করব না। বিয়ের পর আমার উপর আরেকজন কর্তৃত্ব করবে, এই ব্যাপারটাই আমার ভালো লাগে না। আমার মামার ম্যারিড লাইফ দেখছো? তাদের ম্যারিড লাইফ দেখে আমি নিজেই ভীত, আমি এই লাইফ এড়িয়ে যেতে চাই। এই মন্টের সাথে ঢঙের কথা বলো না, বুঝছো? তুমি কি মনে করছো তোমার হাতে পায়ে ধরে আমি বিয়ে করতে চাইবো? জীবনেও না, প্রয়োজনে আমি বিয়েই করবো না, তারপরও কোনো মেয়ের কাছে আমি মাথা নত করবো। বাহ, খুব সুন্দর কথা। এই পুরুষতান্ত্রিক সমাজে এখনো নারীদের তেমন কোনো মর্যাদা নেই। তুমি প্রত্যন্ত অঞ্চলে যাবা, সেখানে স্ত্রীরা স্বামীদেরকে আপনি আপনি করে কথা বলে, আর স্বামীরা সেই স্ত্রীদেরকেই তুই তুই করে বলে। বুঝে দেখো একবার, কোথায় নারীর মর্যাদা? এত গভীরে গিয়ে বোঝার তো আমার কোনো দরকারই নেই।
আমি শুধু বুঝি যে লুবনাকে আমি বিয়ে করবো, লুবনা আমার বউ হবে, ব্যাস। আমি তোমার বউ হব না। তুমি যা ইচ্ছে তা বান্ধবীর উপর চাপিয়ে দিবে, ওরকম বান্ধবী তো আমি না। আর শোনো, তুমি আমার বাসায় আসবে না, আসলে তুমি সিন ক্রিয়েট করো, যেটা আমার একদম পছন্দ না। ঠিক আছে, আসলাম না। আমি আর আসবো না, আমি আর আসবো না, তোমাকে আর ভালোবাসবো না। আই হেট ইউ। গেট আউট। আরে ম্যাডাম, শুনলাম আপনার নাকি বিয়ে ঠিক হয়েছে। মাসুম প্রফেসরের সাথে আপনার বিয়ে ঠিক হইলো, তা আমারে দাওয়াত দিবেন না? আমি তো একটা দাওয়াত পাইতেই পারি, তাই না? না, আপনি দাওয়াত পাইতে পারেন না। তুই হচ্ছিস আমার শত্রুপক্ষ, তোর আবার কিসের দাওয়াত রে? দেখা যাবে যে তোরে আমি দাওয়াত দিছি, তখন তুই আমার শ্বশুর বাড়ির কাছে যাই আমার বদনাম করতেছিস। তোরে আমি দাওয়াত জীবনও দিব না, খালকাইটা কুমির আনতে পারবো না। বদনাম তো আমি এখনই শুরু করে দিছি। আমার সঙ্গে প্রফেসরের দেখা হয়েছিল, তোরে নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। আমার নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে মানে কি? তুই গায়ে পরে তার সাথে কথা বলতে গেছিলি? তোর কিন্তু ভালো ভালো বলে দিতেছি, আমার কোনো আত্মীয় স্বজনের সাথে তুই কথা বলতে পারবি না। কথা বললে কি করবি? মাসুম প্রফেসরের মতো শান্তশিষ্ট ভালো মানুষ তোর মতো মেয়ের খপ্পরে পড়া তো জীবনটা নষ্ট করে ফেলবো। আমি তোর সম্পর্কে এত কিছু জানার পরেও চুপ থাকতে পারি? পারি না। তুই আমার নিয়ে মাসুম স্যারের কাছে যদি একটা বাজে কথা বলছ, আমি কিন্তু তোর খুন করে ফেলবো। আমার হাত থেকে তোরে কেউ বাঁচতে পারবো না। আমি তো বাজে কথা বইলা ফেলাইছি। তোর সাথে যে আমার গভীর সম্পর্ক ছিল, সম্পর্ক চলাকালীন সময়ে তুই কি করতি, আমি কি করতাম, সব বইলা ফেলাইছি। এই কথা বলার পর মাসুম প্রফেসর আমারে জড়ায় ধরছে, ধরা বলছে, তুমি আমার একটা ডাইনির হাত থেকে বাঁচাইছো ভাই। মজনু, তোর জন্য যদি আমার সংসার ভাঙে রে, আমি কিন্তু লোকজনও দেখবো না, লোকজনের সামনে তোরে খুন করে ফেলবো। তুই আমারে বহুবার খুন করছস। আমি এখন তোর বাসায় যাবো। তোর বাসায় যাওয়ার পর তুই আমারে খুন কইরা লেকের পানিতে বাসায় দিস, ঠিক আছে? আমি তোর বাসায় গেলাম, দেখি তুই কি করতে পারস। কেন তুই আমার বাসায় যাবি কেন? আমার বাসায় তোর কি কাজ? হ্যাপি হ্যাপি আমারে যাইতে কইছে। হ্যাপি আমারে অনেক মায়া করে। হ্যাপি মায়া করলো তুই ওই বাসায় যেতে পারবি না। ওই বাসায় আমি যতদিন আছি, ওই বাসার ত্রিসীমানা তোরে যাতে না দেখি। তুই সীমানা তুই আমার দেখবি না, কিন্তু তোদের ম্যাচের বেডরুমে আমার দেখতে পারবি, বুঝছস? তুই যখন থাকবি না, তোর বিছানায় আমি বসবো আর হ্যাপির বিছানায় হ্যাপি বসবে, তারপর দুজনে চুটিয়ে প্রেম করব। আমিও বাড়িওয়ালা ছেলে আরিফ ভাইকে দিয়ে তোরে এমন মার খাওয়াবো, তুই তো ওই বাসায় ঢুকতেই পারবি না। কে কইছে ঢুকতে দিব না? আরে তারেও তো আমি ম্যানেজ করে ফেলাইছি। আরিফ ভাইয়ের কাছে তোর আমি বিক্রি করে ফেলাইছি, সে তো এখন আমার ভক্ত। মানে কি? আমারে তুই কিভাবে বিক্রি করছিস তার কাছে? আরিফ ভাই এখনো বিয়ে করে নাই, সে একটা সুন্দরী মেয়ে খুঁজতেছে। আমি তোর নাম বলে দিছি, আমি কয়ে দিছি তুই আরিফ ভাইরে খুব পছন্দ করস, প্রস্তাব দিলেই বিয়া পাক্কা হয়ে যাবো। এই কথা কওয়ার পর আরিফ ভাই তো মনে হয় আকাশের চারটা পায়ে গেছে। শোন, তুই আরিফ ভাইরে বিয়ে করলে অনেক টাকা পয়সার মালিক হইতে পারবি। আরিফ ভাইগো তো 5টা বাড়ি, এক বাপের এক পোলা, কোনো ঝামেলা নাই। তোর কপালটা ভালো রে, আমি সাথে করে আজকে চাকুটা আনি নাই। যদি চাকুটা আনতাম, আমার মনটা শান্তি লাগতো। তোর ভুড়ি বরাবর পোজ দিয়ে তোর ভুড়িটা ফালাই দিতে পারতাম, তাহলে আমার শান্তি লাগতো। আমার তো ভাবতেই ঘৃণা লাগতেছে যে তোর মতো একটা মানুষ আমার বন্ধু ছিল। হাহ, জীবনের প্রথমেই যে তোর মতো বান্ধবী পায়, তার জীবন তো এমনি নষ্ট হয়ে যায়। এই, তুই ফিরে দিতে পারবি আমার সেই পুরানো সহজ সরল মনটাকে? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? তুমি কেন জঙ্গলি সাপার শাড়ি হইলা না? তুমি কেন জঙ্গলি সাপার শাড়ি হইলা না? কুকা ঘরের মধ্যে বিছনার উপরে শুয়া শুয়া গান করবে আর পাওনা চাইবে, কেরে বাইরে কি কোনো কাজ কাম নাই তোর? আমি বাইরে গেলেও দোষ, ঘরে থাকলেও দোষ। এর লাগা ডিসিশন নিছি, অন ঘরেই থাকুক। তুই ঘরে থাক আর বাইরে গিয়ে কাম হর, এটা লইয়া আমার কোনো মাথা ব্যথা নাই গা। আমি বড় একটা কাম পাইছি, এটা লইয়া আমার যত সব চিন্তা। কি কাজ সেটাকে আমি জানতে পারি? অন কইতাম না, কয়দিন পরে জানতাম, কিন্তু আমার তখন কিছু টেহা লাগবো। টাকা লাগবো নিবি, পকেটে 500 টাকার 2টা নোট আছে, একটা নিয়ে যাগা। আরে ফকির, এখানে 500 টাকার মামলা না, আমার 1 লক্ষ টাকা লাগবে। পাটের বিজনেস করতে 1 লাখ টাকা লাগে। এই আমার লগে ভুংসুং করবি না, 1 লাখ টাকা দিয়ে কি করবি? আমি টেহাটা পানি ফেলাই দাম, তোর অপেক্ষা আছে?
অবশ্যই আপত্তি আছে। গায়ের রক্ত পানি করে আমি টাকা ইনকাম করুম, আর সেই টাকা তুই পানি ফেলাইবি, এটা তো হইতে পারে না। শোন কুকা, তুই টেহা না দিলে না দিবে, আমার টেহার দেওয়ার মানুষের অভাব নাই। আমার বন্ধুরা কিরম টেহা দিত চা, কিন্তু আমি এর কাছে কইছি না। আগে স্বামীর কাছে কইয়াম, স্বামী যদি দিতে অপারগ হয় তখন বন্ধুরার কাছে আসতাম। ওই, যে হাত তুই বন্ধুকের কাছে বাড়াইবি, এই হাত আমি কাটতে হলামু। এরা তোর বন্ধু, কারা তো টাকার ক্ষমতা? হ্যাঁ, এত সোজা, আমি এরা সোজা করে সারুম, এরা জবাই করুম। আমার বন্ধুরা অনেক বড়, হে যদি কালি তোরে ধরে তুই তো কারো কি পারতে না। ফুলমতি, তুই আমার লগে এরকম ব্যবহার কেন করতেছস? আমি তোর লগে কি খারাপ ব্যবহার করলাম? আমি তোর কাছে সুন্দর 1 লক্ষ টাকা চাইছি, আর কিছুটা কইছি? টাকা লাগবো, টাকার কথা ক। তুই বন্ধুর কথা কইলি কে? এই বন্ধুর কথা হই নাই তো ব্রেনটা 49 হয়ে গেছে। ও অঙ্কা, আমার বন্ধুর কথা শুনে তোর মাথা 49 হয়ে পড়ছে, হ্যাঁ? আর আমি যখন খবর পাই যে তুই তোর বান্ধবীর লইয়া ফারকে ঘুরস, একটা চিনাবাদাম কাজ, হেরে বলে মুহ তুলল কাওয়াজ, এইটা শুনতে আমার কিরম লাগে, তখন আমার মাথাটা 49 না? এইসব আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা। আমার সুখ কারো সহ্য হইতেছে না, এই জন্য আমার পরিচিত জনরা আমার নামে উল্টা পাল্টা কথা কয়ে বেড়ায়, আমার দুর্নাম ছড়ায়, আমার চরিত্রের উপর কালিমা দেয়। আমি অব পলিটিক্স বুঝি, আমার বউরে দিয়ে আমার অপমান করতে চায়। কুকা, হেরার কি কায়দার কোনো কাজ কাম নাই গা? হেরা তোর নামে কালি কালি বিচার দিব। কুকা, তুই যে দুহানে বাই কাজ, কোনো সময় টেহা দেস, হ্যাঁ? আর উল্টা হেরাতে টেহা লস, তোর কি লাজ শরম কিচ্ছু তা নাই গা? সবাই তো তোর নামে আমার বিচার দেয়। যারা আমার নামে তোর কাছে দুর্নাম করছে, তাদের কাছে আমি টাকা পাই। এরা ভাড়ার টাকা ঠিক মতো দেয় না, 1 মাস ভাড়া দেয়, 2 মাসের ভাড়া বাকি রাখে, টাকা চাইতে গেলে ফাই পরে মাপ চায়। এর লেগে হেরা আমার নামে দুর্নাম তোর কাছে করে। এই কুকা, হেরা তোরে ভাড়া দিত করে রে? হেরা কি দুহান তোর বাপের জায়গায় বসাইছে? সরকারের জায়গায় দোকান বইছে, আমার ট্যাক্স দিব না? আমি তো অগরে দোকান করার অনুমতি দিছি। হ্যাঁ, সরকারি জায়গার দোকান বসানোর অনুমতি দেন না তুই কেডারে? হেরা সরকারি জায়গার দোকান বসাইছে আর টেহা তোর দিত করে, এই যে তোমার মাথার ধুয়ে না? তোর মাথার দোকানের কাম নাই, আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিবি না। টাকা চাইছস, টাকা এনে দিব বাস, কিন্তু টাকা ফেরত দিতে হইব সময় মতো। জামাই টেহা আমি ফেরত দিতামও পারি, নাও দিতাম পারি। স্যার, আপনার ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছি। আরে কি এমন ব্যবহার করলাম আমি যার কারণে তুমি কষ্ট পাইছো? আপনি আমাকে না জানে আমাদের বাসায় গেছেন। আমি যখন বলি তখন কিন্তু আপনি আমাদের বাসায় যান না, জলি একটুখানি বলছে তাই আপনি আমাদের বাসায় চলে গেছেন। একখানে 2 ধরনের ব্যবহার, মন তো খারাপ হবেই। দেখো, তুমি ভুল বুঝতেছো। আমি আসলে জুলির কথায় তোমাদের বাসায় যাইনি, আসলে গিয়েছি অন্য একটা কারণে। মানে একটা মেয়ে তোমাদের বাসায় গিয়েছিল, সেই মেয়েটাকে আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। পরে তোমাদের বাসায় গেলাম আসলে পরীক্ষা করার জন্য মেয়েটাকে। পরীক্ষা করে কি পাইছেন? পরীক্ষা করে পেলাম আসলে আমি যারা ভাবছিলাম মেয়েটা আসলে তা না, মেয়েটা আসলে ভালো। বুঝতে পারছি আপনি আইরিন আপুর কথা বলতেছেন। উনি তো মডেলিং করে, আবার বিজ্ঞাপনও বানায়। জুলিয়ার আমি একদিন ওনার সাথে দেখা করতে গেছিলাম। এই, তুমি তো সবই জানো, তাহলে এরকম রহস্যজনক আচরণ কেন করছো আমার সাথে বলো তো? আপনাকে রাগাইতে আমার অনেক ভালো লাগে, কারণ আপনি অনেক ভালো মানুষ। আর ভালো মানুষ, ভালো মানুষ হয়ে লাভ আছে বলো? ভালো মানুষ হয়ে লাভটা কি? বারবার কষ্ট পেতে হয়। এই যে আমার স্টুডেন্ট যারা আমার কাছে প্রাইভেট পড়ে, ওদেরকে আমি কি বলবো, ওরা আমাকে কষ্ট দেয়, ওরা আমার সাথে ফাইজলামি করে, এগুলো কি মানা যায় বলো? আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, জানো। আপনার সাথে ফাইজলামি করার প্রশ্নই ওঠে না। আপনাকে আমার অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না, সেটাও আমি জানি। দেখো, আমি একজন মানুষ কয়জনের মন দিতে পারে বলো? আমি তো তোমাকে মিথ্যা আশ্বাস দিতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সম্পর্ক করব, এটা আমার পক্ষে সম্ভব না। স্যার, আপনার কথা না আমার অনেক ভালো লাগলো। মিথ্যে আশ্বাস দিয়ে কত ছেলেরা কত মেয়েদের জীবন নষ্ট করে, আর আপনি দেখেন সত্যি কথা বলছেন, এই জন্য আপনাকে আমার অনেক ভালো লাগে। আর আপনি তাদের দলে না, আপনাকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি। আপনার মতো মানুষ পৃথিবীতে হয় না। এই দেখো, তোমরা আসলে আমাকে যতটা ভালো মনে করো, আমি কিন্তু ততটা ভালো না। মাঝে মধ্যে মনে হয় কি আমার মধ্যেও ঝামেলা আছে। টিচার হিসাবে আমার একটু রিজার্ভ থাকা দরকার ছিল, কিন্তু সেটা আমি পাচ্ছি না। আপনি যদি রিজার্ভ থাকতেন তাহলে আপনার এত এত ফ্যান ফলোয়ার থাকতো না। সব মেয়েরা আপনাকে পছন্দ করে। আপনার চরিত্রে যদি গাবলা থাকতো তাহলে এই মেয়েরা আপনার নামে প্রশংসা না করে আপনার নামে বদনাম করতো। দেখো, ছাত্রীদের প্রাইভেট পড়ানোর পাশাপাশি ওদের ব্যক্তিগত জীবনে আমি জড়ায় যাই, এটা আমার একটা বিরাট দোষ। অবশ্য এই দোষটা কাটানোর আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়। চেষ্টা করে দেখেন পারবেন কিনা। এখন চলেন, আজকে আপনি আমার সাথে আমাদের বাসায় যাবেন।
আমি নিজের হাতে আপনাকে কফি বানায় খাওয়াবো। আরে না না, কি বলো, তোমার বাসায় কেন যাবো আমি এখন? স্যার, আপনি ভয় পাইছেন? ভয়ের কোনো কারণ নাই, বাসায় জুলিও আছে, আমি কিন্তু একা না। না না না, জুলি বাসায় থাকলেও আমার যাওয়া যাবে না, আমার কাজ আছে, তুমি যাও তো। বাসায় না গেলে চলেন দুজনে রেস্টুরেন্টে যাই, না হলে দুজন মিলে একটা কফি শপে যাই, দুজন কফি খাই, কোনো সমস্যা নেই স্যার, বিলটা আমি দিব। ঠিক আছে, তুমি আমার সাথে কফি খাইতে চাইছো, ভালো কথা, খাবো, কিন্তু আজকে না, অন্য আরেকদিন না, আমার একটা জরুরি কাজ আছে তো, আমি অন্য আরেকদিন খাবো, ঠিক আছে? আমি গেলাম। স্যার মনে হয় ভয় পাইছে, কোনো ব্যাপার না, আরেকদিন ঠিক স্যারের জোর করে ধইরা একসাথে যা তারপর কফি খাবো। এই গুলমা, তুই একা একা দাবা খেলে কি মজা পাস? ওই তুই দাবা খেলার কি বুঝোস রে? দাবা খেলার ভালো মন্দ তুই বুঝোস কিছু? চুপচাপ বয়া থাক, আমি খেলতেছি, এটা দেখ, পারলে হি গেল। কি করলি তুই? আমার কাছ থেকে তুই দাবা খেলা শিখলি, আর তুই কইতেছস যে আমি দাবা খেলার কি বুঝি না? তুই আমার লগে ফাইজলামি করছিস। তুই আমার লগে একটা গেম খেল, যদি তুই এক গেমে তুই আমার সাথে জিততে পারস, তাইলে আমি চুরি পিন্দা এই মহল্লা দিয়ে আমি খালি ঘুরুম। তাইলে ল খেল, তোর হাতে আজকে যদি আমি চুরি না পিন্দাইছি, পরে কইলাম পিছলায় পারবি না, কয়া দিলাম। ইসলামের কোনো সম্ভাবনাই নাই। তুই যে মাপের প্লেয়ার, তোর আমার সাথে জেতার কোনো সম্ভাবনাই নাই। তুই তো আমার চালই বুঝবি। কথা কম, কাম শুরু কর। পরে আজকে আমি খবর কইরা চাইরা দিব, মাইয়া গতে মাইর খাচ, আবার কথা কচ, আজকে তোরে মাইয়াই বানাই দিমু, চুরি পিন্দা ঘুরা বেড়াবি। তুই আমারে কিন্তু আক্রমণ করে কোনো কথা কবি না। আক্রমণ করে তুই আমার ব্রেনটারই তো নষ্ট করে দিতেছ। ফাজিল কোথাকার। তোর ব্রেন তো আগেই নষ্ট হয়ে গেছে। জগ্গা, চোরামি করবি না, চোরামি করলে কিন্তু খবর আছে তোর। আমার কইলাম 2 চোখ না 4 চোখ। তুই খালি চুরি করস, তোর সাথে খেলে আমি কোনোদিনও মজা পাই নাই। ওই সাবধানে কথা কইছ, চুপচাপ খেলবি, দাবা খেলানোর টাইমে কোনো কথা কোন যায় না। নে খেল, এই যে শুরু করলাম। চেক তোর রাজা, শেষ গেম। এই তুই আমার লগে ফাইজলামি করস না? তোর বুটি কেমনে উড়াল দিয়ে আইলো? পাখা কমেছে নাকি? উড়াল দিয়া? হ্যাঁ, খেলা বুঝোস তুই? হ্যাঁ, খেলা বুঝোস না খেলবার আইছস? এই আমি খেলা বুঝি না, তুই খেলা বুঝস। এই যে এখানে শূন্যটা রইছে, তোর মন্ত্রী কেমনে এটা লাভ দিয়ে আমার রাজা সেট দিল, সেইটা আগে ক। উড়াল দিয়া? হ্যাঁ, তুই তো খেলাই পারছ না, আবার কথা কচ। চুরটা আমি একদম করবি না। তুই চুরি করে জিততে চাস, চুর জানি কুদার খাত। এই জন্যই তো তোর বাসায় আমি খেলতে আসি না। আরে হ্যাপি, তুমি তো আমার সংসার ভেঙে দিছিলে, ফোন দেওয়ার সময় পাও না। না সংসার বাংলা অসুবিধা কি? নতুন করে আবার সংসার করবা? তাছাড়া আমি তো রেডি আছি। তা পাবে না, তুমি রেডি নাই, তুমি আমার লাগে অভিনয় করতেছো। আমি জানি তুমি দিনে 2টা করে বন্ধু পাল্টাও। খোকা, তুমি কি বলতে চাইতেছো? আমি চরিত্রহীন? এতদিন পরে তোমার সাথে দেখা হয়েছে, কোথায় তুমি একটু সুন্দর করে কথা বলবা তা না, এখন দেখি তুমি আমার সাথে রাব ব্যবহার করতেছো। আমি তোমার কথা মাইন্ড করলাম। মাইন্ড করলে কিচ্ছু করার নাই, আমি এখন বিবাহিত যুবক, বউরে ছাড়া কোনো মেয়েরে চিনি না। বউকে ছাড়া যদি কাউকে না চিনো তাহলে আমাকে ফোন দাও কেন? আবার যদি ফোন দাও আমি কিন্তু তোমাকে অপমান করব। আমি তোমাকে যে ধরনের গালি দিব তুমি শুনলে তোমার কান একদম তালা লেগে যাবে। আমি তোমারে আর কোনোদিন ফোন দিব না, কারণ আমি জানি তুমি বাড়িওয়ালার ছেলের সাথে প্রেমে পড়ছো। ওই ছেলে আমার কাছে আইছিল, আমার অনুরোধ করছে আমি জানি তোমার সাথে সম্পর্ক না রাখি। আরিফ তো তোমার সাথে দেখা করার কথা না, সে জানলো কেমনে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে? আর এই সব কথা চাপা থাকে নাকি? চাপা থাকে না। তুমি আর আমি যে রাজপথে হাঁটাহাঁটি করছি এটা সে দেখছে, দেখার পরে তার মন ভেঙে গেছিল। এই দৃশ্য দেখে সে আমার কাছে এসে কান্দা পড়ছে, আমারে কয় আপনি আমারে বাঁচান। আমি তো কিছু বুঝবার পারি নাই, আমি বললাম তুমি কান্দো কে? হ্যাঁ, আমারে কয় আমি হ্যাপিরে ভালোবাসি, আপনি হ্যাপির পথ থেকে সরে দাঁড়ান। শোনো, এইসব সিনেমার কথা আমারে বলে কোনো লাভ নেই, আমি তোমাকে ভালো করে চিনি, তুমি হচ্ছে গিয়ে 1 নাম্বার বাটপার। সরি, আমি তোর লগে কি বাটপারি করছি? আমি যদি বাটপারি করতাম তুই সমাজে মুগ্ধ হতে পারতি? খোকা, তুমি না মানুষ না। বদি ভাই আমাকে বলছিল যে খোকার সাথে প্রেম করবা না, খোকার সাথে ঘুরবা না, খোকা হচ্ছে বিশ্ব বাটপার। বদি ভাইয়ের কথা না শুনে আমি ভুল করছি। আমি বাটপার? বৌদি খুব ভালো মানুষ না? একবার বৌদির পাল্লায় পড়লে বুঝতে পারতা হ্যাঁ কি জিনিস, হ্যাঁ কি চিজ।
আমি তোমার লগে এত কথা কইতেছি কে? আমার তো দুনিয়ার কাম কাম ফেলে তোমার লগে কথা কর আমার কি ঠেকা? আমি তো দুনিয়ার গাধা। তুমি গাধা না তো, তুমি হচ্ছে গিয়া ছাগল। ছাগল না তো, তুমি হচ্ছে রাম ছাগল। ওই একজন ভদ্রলোকের সাথে কেমনে কি আচরণ করতে হয় তুই জানোস না? আমি আজকে যাই তোর খালার কাছে বিচার দেবো। তোর খালা যদি তোর এই কুকীর্তির কথা জানে তোর ঝাড়ু করে পিটাইবো। আমি খালাকে তোর কথা বলে রাখবো, তুই ঘরে ঢুকলেই খালা তোকে উল্টা মারবে। তোর খালা আমার জীবনে কিছু কইব না, কারণ তোর খালা মনে মনে আমার পছন্দ করে। এর লগে আমার একটা প্রেম আছে বুঝছাস, আর বয়স বেশি এর লেগে আমি আউগে নেই। তুই এত বড় মানুষ আমার খালার দিকে নজর দিছস? ছি! আমি তোর খালার দিকে নজর দিই নাই, আমার ঠেয়া পড়ে নাই, আগা বুড়ির দিকে নজর দিব। তোর খালাই আমার দিকে নজর দিছে। আমি বুঝে ফেলছি, তুই হচ্ছিস বিশ্ব বেহায়া। আবার যদি আমার সাথে দেখা করতে চাস, আমি কিন্তু তোরে আমার স্যান্ডেল দিয়ে পিটাবো। তুই আমার স্যান্ডেল দিয়ে পিটাইবি? চল তোর আমি আমার বাসায় নিয়ে যাবো, তারপর তুই আমার যত ফিটানিস ফিটাবি। যা। সে রাম ছাগলের সাথে আমার কেন যে দেখা হইলো আল্লাহই জানে। সাহস কত আমার রাম ছাগল পেয়ে গেল। হ্যাঁ, সুযোগ মতো তোরে পায়ে লই, এই কথার প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আমি কি তোরে এত মানা করি? ওর বা দেবি তুই কুত্তার লাহান জিভ লাল লাল করে আয় পড়ছ। কি তুই আমার কুত্তার সাথে তুলনা করলি? তোর নামে আমি বিচার বহামো। তোর সাথে তো আর খেলার প্রশ্নই ওঠে না। কি শুরু করলা তোমরা? হ্যাঁ, এটা কি কোনো পুরান ঢাকার মাছের বাজার? এখানে কোনো মানুষ বসবাস করে? দেখো মা, তোমার আব্বা আমারে কুত্তার সাথে তুলনা করছে। আমি এখন এই ক্লাবে যাব, তোমার বাপের নামে আমি বিচার বসাবো। তুই আমার নামে কি বিচার বহাবি বে? আমি যদি সমিতিরে কয়া দেই তুই মায়া গতে মাইর খাইছস, তোরা তো ক্লাবেই ডুববার দিব না। আব্বা, এটা কি ধরনের কথা? আঙ্কেল না তোমার বন্ধু মানুষ? হ্যাঁ, তাকে তুমি কুত্তার সাথে, কুকুরের সাথে তুলনা করবা? এইটা তোমার একদম ঠিক হয়নি বাবা।